এটা আবার উল্টে কে ইয়া থাকে, এইটা থাকবে এই পাশে, ঠিক না বাচ্চা ভাই? এই যে এইভাবে না, এভাবে দিলে তো আবার উল্টো হয়ে যায়। এটা হ্যাঁ, এটা পকেটের দুর্গাপুর। বিসমিল্লাহ, শুরু করি না? ওই যে কাইতে হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম, মোবারকবাদ। আমি মোহাম্মদ ইউনুস আলী। আজ আমি তোমাদের সাথে কথা বলবো দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 6। পাঠ 6-এর উপরে আজকে আমি তোমাদের একটা ক্লাস নিব। তো তোমরা জানো যে পাঠ 6-এ সূরা শামস সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি সূরা শামসের উপরে আজকে আলোচনা করব। আজকের আলোচনাটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পর্যায়ে আমি সূরা শামসের পরিচয় উপস্থাপন করব, এরপর সূরা শামসের অর্থ তোমাদেরকে আমি বলবো, এরপরে ব্যাখ্যা করব, তারপর সর্বশেষ আমি বলবো যে এই সূরা থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম। এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষেপে তোমাদের সাথে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে সূরাটি আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই সেটার নাম হলো সূরা শামস। যে সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে মোট 15টি আয়াত আছে এবং এই সূরাটি পবিত্র কোরআনের সূরার সংখ্যার হিসাব অনুযায়ী 91তম সূরা। 91তম সূরা। এই সূরার মূলত কোনো শানে নুজুল নেই, তেমন কোনো শানে নুজুল উল্লেখ করা হয় নাই। সুতরাং আমি তোমাদের সামনে কোনো শানে নুজুল বলবো না। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সূরার সংক্ষিপ্ত পরিচয়। এরপরে তোমরা সবাই বইয়ের 54 পৃষ্ঠায় লক্ষ্য করতে পারো। বইয়ের 54 পৃষ্ঠায় এখানে আল্লাহ তাআলা বলেছেন, শপথ সূর্যের এবং তার কিরণের। এরপর আল্লাহ তাআলা বলছেন যে শপথ চন্দ্রের যখন তার সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিনের যখন সে তাকে সূর্যকে প্রকাশ করে, শপথ রাতের সে তাকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, শপথ পৃথিবীর এবং তিনি যা বিস্তৃত করেছেন তার, শপথ মানুষের এবং যিনি তাকে সুঠাম করেছেন তার। অতঃপর তিনি তাকে তার সৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন। সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করবে, আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠল। তখন আল্লাহর রাসূল তাদের বললেন, আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর বিষয়ে তোমরা সাবধান হও। কিন্তু তারা তাকে অর্থাৎ রাসূলকে অস্বীকার করল ও তাকে উষ্ট্রিকে কেটে ফেলল। ফলে তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদের সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন, আর তিনি আল্লাহ তাআলা এর পরিণাম সম্পর্কে ভয় করেন না। এই ছিল এই সূরার অর্থ। আমি এই সূরার কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করব, তারপরেই আমি শিক্ষা বলে আজকের আলোচনা শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাক এই সূরাটিকে 3 ভাগে বিভক্ত করে অবতীর্ণ করেছেন। প্রথম ভাগে আল্লাহ তাআলা 7টি বিষয়ের শপথ করেছেন। তোমরা বইয়ের মধ্যে লক্ষ্য করো যে সেখানে 7টি বিষয়ের শপথ করা হয়েছে। আর আল্লাহ তাআলা তার সৃষ্টি বস্তু, তাদের অবস্থা ও তাদের স্রষ্টা সম্পর্কে মাঝে মধ্যেই শপথ করে থাকেন, এই জন্য যে তিনি পরবর্তীতে যা বলতে চেয়েছেন সেটা তাগিদ
বোঝানোর জন্য বা সেটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার সৃষ্ট বস্তু, তার সৃষ্টি সম্বন্ধে শপথ করে থাকেন। তো এই সূরায় আল্লাহ তাআলা 7টি বিষয়ের শপথ করেছেন। পরবর্তীতে তিনি যে কথাগুলো বলতে চেয়েছেন বা বলেছেন সেগুলোর গুরুত্ব বোঝানোর জন্য। তোমরা লক্ষ্য করো, সর্বপ্রথমেই আল্লাহ তাআলা শপথ করেছেন সূর্যের শপথ করেছেন, তারপর আল্লাহ তাআলা চন্দ্রের শপথ করেছেন, তারপরে আল্লাহ তাআলা দিনের শপথ করেছেন, তারপর রাতের শপথ করেছেন, আকাশের শপথ করেছেন, জমিনের শপথ করেছেন, আর সর্বশেষ মানুষের শপথ করেছেন। এই 7টি বস্তুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এগুলো স্রষ্টা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে আমি আল্লাহ কত মহান, কত শ্রেষ্ঠ, আমার ক্ষমতা কত বেশি, কত বড়, যে আমি আল্লাহ তাআলা এই বস্তুগুলো সৃষ্টি করেছি, যা কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর শপথ করে তিনি তার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য এগুলোকে তুলে ধরতে চেয়েছেন। এগুলো তুলে ধরে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন যে অতঃপর তিনি তাকে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছেন। দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা মানুষের অবস্থা বর্ণনা করেছেন। দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা মানুষের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আমি এই মানুষকে জ্ঞান দান করেছি, বিবেক বিবেচনা দান করেছি। সুতরাং একজন মানুষ তার এই বিবেক বিবেচনা দিয়ে যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ পথে চলে, তাহলে সে দুনিয়াতেও সে সফলকাম হবে, কৃতকার্য হবে, আখেরাতেও সে মুক্তি পাবে এবং সে সফলতা অর্জন করতে সক্ষম হবে। কিন্তু মানুষ যদি তার এই বিবেক বিবেচনা দিয়ে, এই জ্ঞান দিয়ে যদি অপকর্মে লিপ্ত হয়, নিজেকে কলুষিত করে ফেলে, পাপাচারে লিপ্ত হয়, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, অনৈতিক কাজে লিপ্ত হয়, সীমা লঙ্ঘন করে, তাহলে মানুষ নিজেই তার নিজেকে অপবিত্র করল, মানুষ নিজেই তাকে কলুষিত করল। সুতরাং এর বিনিময়ে তাকে দুনিয়াতেও ব্যর্থ হতে হবে, দুনিয়াতে অকৃতকার্য হতে হবে, সে দুনিয়াতে সফলতা লাভ করতে পারবে না কশ্চিনকালেও, এবং সে আখেরাতে চরম মর্মান্তিক যে শাস্তি, তাকে সেই দোজকে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং তোমরা স্পষ্টই আল্লাহ পাকের এই বাণী দ্বারা বুঝতে পারো, আমরা বুঝতে পারি যে মানুষ তাকে যে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। অসংখ্য সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে অসংখ্য সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এদের কাউকেই আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি বিবেচনা এটা দান করেন নাই। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই মানব জাতিকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি এবং বিবেচনা দান করেছেন। সুতরাং এই মানুষ যদি তার এই বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়ে ভালো কাজ করে, তাহলে আলহামদুলিল্লাহ সে দুনিয়াতেও কৃতকার্য হবে, সফলতা লাভ করতে অর্জন হবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর আখেরাতে সে মুক্তি পাবে, আল্লাহর জান্নাত চির সুখ শান্তির স্থান, সেই জান্নাতে সে প্রবেশ করতে সক্ষম হবে। আর মানুষ যদি তার এই বিবেক বিবেচনা জ্ঞান দিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়, আল্লাহকে অস্বীকার করে, তার রাসূলকে অস্বীকার করে, পাপাচারে লিপ্ত হয়, অনৈতিক কাজে লিপ্ত হয়, খুন খারাপি, হত্যা, গুম, রাহাজানি, গীবত, পরনিন্দা, পরচর্চা, সুদ ঘুষ ইত্যাদি অপকর্মের মধ্যে লিপ্ত হয়, তাহলে সেজন্য ওই মানুষকেই এর দায়ভার গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে কোনো দায়ভার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান বিবেক বিবেচনা দিয়ে ছেড়ে দিয়েছেন। সুতরাং সেই জ্ঞান বিবেক বিবেচনা দিয়ে যদি মানুষ ভালো কাজ করে, তাহলে সে ভালো ফল লাভ করবে, আর যদি সে মন্দ কাজ করে তাহলে সে মন্দ ফল লাভ করবে। সুতরাং এখানে আল্লাহ তাআলার কোনো দায়ভার থাকে না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে, শেষ নাকিটা আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, একজন শিক্ষার্থী সে
স্কুলে বা কলেজে সে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে সে যদি নিজে পড়ালেখা না করে, ক্লাসে উপস্থিত না হয়, পড়ালেখা না করে, তাহলে সে পরীক্ষায় অকৃতকার্য হবে, এটাই স্বাভাবিক। আর একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে সে পড়ালেখা করলো, সে স্কুলে নিয়মিত উপস্থিত হলো, সে প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলল, সুতরাং সে পরীক্ষায় ভালো ফলাফল করলো। এখন একজন শিক্ষার্থী ভালো ফলাফল করলো, আর একজন শিক্ষার্থী নিজের কারণেই সে খারাপ ফলাফল করলো, এজন্য প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন তার কোনো দায়ভার থাকে না, এজন্য তার বেতনও কমে যায় না, তার চাকরিও কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কথাটা ঠিক কিনা বলো? তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক অনুরূপভাবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে ছেড়ে দিয়েছেন। সুতরাং এটি দিয়ে যদি কেউ ভালো কাজ করে তাহলে সে ভালো ফলাফল লাভ করবে, আর যদি সে মন্দ কাজ করে তাহলে সে মন্দ ফলাফল লাভ করবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়ভার নেই, দায়ভারটা সম্পূর্ণ ব্যক্তির, সম্পূর্ণ মানুষের। তার নিজের কারণেই সে নিজে কৃতকার্য হবে, আর নিজের কারণেই সে নিজে ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে তার প্রথম ভাগে যে মানুষের অবস্থা বর্ণনা করেছেন, এখান থেকে আমাদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে আমরাই আমাদের কর্মের জন্য দায়ী, আমরাই আমাদের কর্মের দায়ভার আমরা বহন করব। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়ভার থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই সূরার শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা উল্লেখ করেছেন যে এই সামুদ জাতি তৎকালীন সময়ে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত একটি জাতি ছিল। জ্ঞান, গরিমা, প্রযুক্তি, বিজ্ঞান সব ক্ষেত্রে তারা অত্যন্ত উন্নত একটি জাতি ছিল। তারা ছিল বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। তারপরেও তারা তাদের সেই জ্ঞান গরিমা দিয়ে, তাদের বিবেক বিবেচনা দিয়ে তারা আল্লাহ তাআলার বিরোধিতা করল। তৎকালীন সময়ে যে নবী বা রাসূল তাদের মধ্যে অবস্থান করছিলেন, সেই নবী বা রাসূলের আদেশ উপদেশ তারা অমান্য করল, সেই নবীর বিরোধিতা তারা করল, রাসূল যা বললেন তারা সেটা শুনল না, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করল, রাসূলের কথা তারা শুনল না। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। তোমরা বইয়ের শেষের দিকে এই অর্থটা এখানে আছে, দেখো যে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন এবং একাকার করে দিলেন ধ্বংস করে। আর আল্লাহ তাআলা যে কাজগুলো করেন এজন্য কারো কাছে আল্লাহকে জবাবদিহি করতে হয় না, কারণ তিনি সর্বশক্তিমান। তো এত বড় একটা উন্নত জাতি হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র পাপাচারের কারণে, অন্যায় করার কারণে, নবী এবং রাসূলের আদেশ নিষেধ অমান্য করার কারণে, আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন এবং সমূলে ধ্বংস করে দিলেন। সুতরাং আজও যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে না চলি, রাসূলকে অস্বীকার করি, অবিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ধ্বংস করে দিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই সূরা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তা আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। যে এই সূরার শিক্ষা, আল্লাহ তাআলা আসমান জমিন ও মানুষের স্রষ্টা। আল্লাহ তাআলা আসমান জমিন এবং মানুষ, চন্দ্র সূর্য, এগুলো সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। এরপরে যে শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি সেটা হলো মানুষের ভালো মন্দ কর্মের ফলাফল মানুষকেই বহন করতে হবে, মানুষকেই ভোগ করতে হবে। মানুষ সৎকর্ম করবে যদি তার সেই বিবেক বিবেচনা এবং জ্ঞান দিয়ে সৎ কাজ করে, তাহলে সে সফলতা লাভ করবে। আর যদি সে পাপাচারে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, অনৈতিক কাজে লিপ্ত হয়, নবী রাসূলের আদেশ নিষেধ অমান্য করে, অবজ্ঞা করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধকে না মানে, অস্বীকার করে,
তাহলে সে ব্যর্থতায় পর্যবসিত হবে, সে দুনিয়াতেও ব্যর্থ হবে, আখেরাতেও ব্যর্থ হবে। আরেকটা শিক্ষা হলো যে মানুষ যদি তার এই বিবেক বিবেচনা জ্ঞান গরিমা দিয়ে ভালো কাজ করে, সৎকর্ম করে, সৎ পথে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে সে দুনিয়াতেও সফলতা অর্জন করবে এবং আখেরাতেও সে মুক্তি পাবে। আর সবশেষ যে শিক্ষাটি আমরা এই সূরা থেকে গ্রহণ করতে পারি সেটা হলো, মানুষ যত শক্তিশালী হোক না কেন, সে যত ক্ষমতাধর ব্যক্তিই হোক না কেন, সে যত বড় বংশেই জন্মগ্রহণ করুক না কেন, যদি সে অপকর্ম করে, যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। যারা পৃথিবীতে অবাধ্য জাতি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে, যারা অবাধ্য জাতি এই পৃথিবীতে ছিল, তোমরা ইতিহাস খুঁজে দেখবে যে আল্লাহ তাআলা তাদের সকলকেই ধ্বংস করে দিয়েছেন। আমরা উল্লেখ করতে পারি সেই নমরুদ, ফিরাউন, কারুন, এই সমস্ত রাজা বাদশাদের কথা আমরা উল্লেখ করতে পারি। বর্তমান যুগেও যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব পৃথিবীতে অনেক রাজা বাদশা আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, তারা তাদের অপকর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো সবশেষে আমি তোমাদের কাছে এই অনুরোধটি করতে চাই যে আজকের যে পাঠ ছিল সূরা শামস, এই সূরা আশ-শামস থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ যেহেতু আমাদেরকে জ্ঞান বিবেক বিবেচনা দান করেছেন, এগুলো কাজে লাগিয়ে আমরা সৎকর্ম করব, ভালো কাজ করব এবং অন্যায় অশ্লীল অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখব। আমরা দুনিয়ায় সফলতা অর্জন করব, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি এবং সফলতা দান করেন। আমি সবাইকে আমার সামনের ক্লাসে আবার যোগদান করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।